আজ আমি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করব। চিংড়ি মাছের শুটকিটা এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্ট হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি শুটকিগুলো প্রথমে টেলে নেব। আমি শুটকিগুলোর যে কাঁটাগুলো আছে ওইগুলি ফেলে দিয়েছি, দিয়ে এখন শুটকিগুলোকে ভালো করে টেলে নেব, মানে বেছে নিচ্ছি। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে এটাকে 10-15 মিনিট ভিজিয়ে নেব, মানে ভিজিয়ে রাখবো। এতে করে হবে কি, ময়লাটাও বের হয়ে যাবে আর যে অনেক সুন্দর পরিষ্কার হবে, অনেক ময়লা বের হবে। আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম, আর শুটকিগুলো থেকে অনেক ভালো বের হয়েছিল। আমি 15 মিনিটের মতো শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি এখানে তেতো করা রসুন পেঁয়াজ দিয়ে, এখন আমি এগুলিকে ভেজে নিচ্ছি। আমি রসুন পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, কারণ শুটকিতে একটু রসুন পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে খেতে। রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো এখানে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। এই দেখুন শুটকিগুলোকে আমি কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। দিয়ে শুটকিগুলোকে কিছুক্ষণ আমি পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। আর শুটকিগুলা আগে টেলে নিলে হয় কি, সুন্দর একটা ফ্লেভারও আসে, আবার শুটকিতে যে লেগে থাকা ময়লা বালু সেগুলো বের হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটুখানি পানি দিয়ে দেব এখানে। একটু নেড়ে ছেড়ে একটুখানি পানি দিয়ে দেব শুটকিগুলো কষানোর জন্য। পানিটা অল্পই দিয়েছি, বেশি দেওয়া যাবে না। অল্প দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হালকা কষিয়ে নিয়ে আমি এখানে আলু দিয়ে দেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আমি লবণটা আগে দিইনি, এখন দিয়ে দিয়েছি। দিয়ে লবণটাওকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে আলু কুচি দিয়ে দেব। আমি আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলোকে আমি এমন চিকন করে কেটে নিয়েছি, নিয়ে এখন আমি শুটকিগুলোর সাথে আলুগুলো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো একসাথে শুটকির সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন অল্প একটু কষানো হয়ে গেছে, এখন এখানে একটা বেগুন কেটে ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। বেগুনটা যেহেতু নরম, আমি বেগুনটাকে পরে দিয়েছি, কারণ এখানে ঝোল হবে না, একদম ভাজা ভাজা হবে, বলতে একটুকু ঝোল হবে না, একদম গা মাখা মাখা হবে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এখানে অল্প একটু ঝোল দিয়ে দেব, যেন আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর পানিটা একদম টেনে যায়, এসে বুঝে দিতে হবে। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। পানিটা আমি দিয়ে দিয়েছিলাম, এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, দেখুন পানিটা কিন্তু দিয়ে দিয়েছি।
স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন। পানিটা একদম কম দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি রান্নাটা করে নেব। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর শুটকি রান্না তো এমনিতেই মজা, আর বেগুন আলু দিয়ে তো অনেক মজা হয় চিংড়ি মাছের শুটকি। দেখুন একদম গা মাখা মাখা হয়েছে, এখানে একটুকু পানি নেই। সাদা ভাতের সাথে এই শুটকি রান্নাটা খেতে অসম্ভব মজা হয়। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ আপনাদের সবাইকে।